আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাইনুল ইসলাম, রয়েছি জাতিসংঘের সদর দপ্তরে। আমরা কথা বলবো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি বক্তব্য দিয়েছেন জাতিসংঘের ৮০তম অধিবেশনে। কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে, কথা বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মারুফা রহমান, তিনি নিউজ 24-এর বিশেষ প্রতিনিধি। আমরা তার সাথে কথা বলতে চাই। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। কথা বলছিলাম যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে তিনি বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন। এই যে পরিস্থিতি এখন বাংলাদেশের যা রয়েছে, তাতে আগামী দিনের এই সংকট মোকাবেলা এবং এই নির্বাচনের মধ্য দিয়ে অন্য একটি দলকে, রাজনৈতিক দলকে ক্ষমতা হস্তান্তরের যে বিষয়টি, সেটি আসলে কতটুকু সম্ভব যদি বলেন। প্রশ্নটা আবার করলে ভালো হয়। আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যের মধ্য দিয়ে সেটি আরো স্পষ্ট। এরকম আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে এসে জাতিসংঘের মতো জায়গায় আজকে তার বক্তব্যে তিনি নির্বাচনের কথা বলেছেন, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে এবং দীর্ঘ বছর আমাদের জনগণ আসলে ভোট দিতে পারেনি। দীর্ঘ বছর আসলে একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে হয়নি। সেক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডে কিন্তু আজকে প্রধান উপদেষ্টা সফরের আজকে যে কয়েকদিনই গেল, এ পর্যন্ত উনি যে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেছে, যে কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে এবং ওয়ার্ল্ডের যারা নেতারা রয়েছেন তারা সবাই তাকে জিজ্ঞেস করেছে নির্বাচন কবে হচ্ছে, কেমন নির্বাচন হচ্ছে, এবং তিনি সকলকে আশ্বস্ত করেছেন যে একটি উৎসবমুখর সুষ্ঠু একটি নির্বাচন হবে, যেখানে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং সেখানে অবশ্যই একটি রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে কোনো একটি রাজনৈতিক দল আসলে ক্ষমতায় যাবে। গতকালকেও কিন্তু তিনি বলেছেন যে দেশ চালাবে আসলে রাজনৈতিক দল। একই সঙ্গে কিন্তু তিনি এই কথাও বলেছেন যে তরুণরাই হইতেছে এখন বিশ্ব চালনার এজেন্ট। সেক্ষেত্রে তরুণদের প্রতি আমি দেখেছি তার পছন্দের জায়গাটা একটু বেশি। তো আমাদের কিন্তু তরুণদের অনেক একটি নতুন রাজনৈতিক দল হয়েছে, বা বিভিন্ন মেইনস্ট্রিম রাজনীতিতেও কিন্তু অনেক তরুণরা এসেছে এবং এই তরুণরাই যে বিশ্বকে আসলে নতুন করে বদলাতে পারবে বা নতুন দিকে অগ্রযাত্রা করবে। বিশেষ করে তিনি যে ৩-০ তত্ত্বটা বলে, তো আমরা তো আসলে পিছিয়ে পড়ে থাকবো না, আমরা আসলে এগিয়ে যেতে চাই। এই কথাটি তিনি বলেছেন যে এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশও যেন আরও এগিয়ে যায়। সেক্ষেত্রে আসলে আমাদের রাজনৈতিক একটি বড় পরিবর্তন দরকার। যে সংস্কারগুলোর কথা তিনি বলেছেন, সেখানে রাজনৈতিক সংস্কৃতির একটি বড় পরিবর্তনের কথা তিনি বলেছেন এবং সেখানে তরুণদের অন্তর্ভুক্তির দিকে তিনি জোর দিয়েছেন। আমরা যতটুকু দেখছি যে সংস্কার শুরু হয়েছে, এটি কি তার এই ক্ষমতাসীন থাকা অবস্থায় এই সংস্কার শেষ করে যেতে পারবেন? উনি বলেছেন সংস্কার চলমান, এখানে যে রাজনৈতিক দলই আসবে এই সংস্কারটি আসলে চলমান থাকবে। এটা প্রত্যেকেই কিন্তু বলেছে যে সংস্কার চলমান। দেখবেন যে বিএনপির বক্তব্যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলেছেন সংস্কার চলমান, জামায়াতে ইসলামীও বলেছেন চলমান, এনসিপিও বলেছেন চলমান এবং অন্তর্বর্তী সরকার আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তার যে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান, এই ধারাবাহিকতা কি আগামী সরকারের কাছেও চলমান থাকবে বলে আপনি আশা রাখছেন? আমি বুঝতে পারিনি। আমি বলছি যে এই যে বিশ্ব নেতাদের কাছে তার যে আহ্বান, বাংলাদেশকে একটু অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার যে আহ্বান, সেটি এখন আগামী দিনে যেই সরকার ক্ষমতায় আসবে তারাও এটি চলমান রাখবে বলে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি, কারণ একটি গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আসলে সবকিছুর সাথে আর আসলে পেছন দিকে হাঁটবে না। যারাই আসবে তারা আসলে ওই ভিশন নিয়ে আসবে, কারণ জনগণ আসলে আবার দেখিয়ে দিয়েছে যে যারাই জনগণের বিপক্ষে যাবে জনগণ তাদেরকে ঠিকই টেনে নামাবে। তো ৫ আগস্টের গণ-অভ্যুত্থান থেকে আমি এটা বিশ্বাস করি যে সবগুলো রাজনৈতিক দল সবাই এখান থেকে একটা নতুন করে শিখেছে এবং নতুন করে উদ্বুদ্ধ হয়ে তারা ইতিবাচক দিকেই, গণতান্ত্রিক যে যাত্রা সেটা ইতিবাচক দিকেই তারা যাত্রা করবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরাও বিশ্বাস করি গণমাধ্যম কর্মীরা যে আগামী দিনে বাংলাদেশ একটি নতুন উচ্চতায় দাঁড়াবে। যে সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।